নমস্কার, গিনির হেসেলে স্বাগত জানাচ্ছি। আমি তমা। আশা করছি সবাই ভালো আছেন। আজ যে জিনিসটা রান্না করব সেটা জীবনে প্রথমবার রান্না করছি এবং জীবনে প্রথমবারই খাবো। যাই হোক, রান্না করব আজকে বলির পাঁঠার মাংস, মানে কালী ঠাকুরের সামনে যে বলি দেওয়া হয় সেটাই। এটা দিয়েছে আমার মাইমা, পাঠিয়েছে। আমি বলেছিলাম আমি কখনো খাইনি, তাই মাইমাই পাঠিয়েছিল। আসলে এই বলির পাঁঠার মাংসগুলো তো খুব বেশি হয় না, খুব অল্প ছিল। যাই হোক, আমি আলুটা ভেজে তুলে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে একটু তেল, গোটা গরম মশলা আর জিরা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দিলাম। আসলে মাংস খুবই অল্প, আর এই মাংস কিন্তু বন্ধুরা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যায় না। বলির পাঁঠা সবসময় নিরামিষ রান্না করতে হয়। আদা, জিরা আর গোল শুকনো মরিচ এর আসল উপকরণ। আমি স্বাদের জন্য একটু চুই দিয়ে দিয়েছি। যাই হোক, একটু মশলাটা সবগুলো ধরনের মশলা, জিরা, ধনে, শুকনো লঙ্কা, আদা পেস্টটাকে একটু জল দিয়ে গুলে মাংসের মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার ঝোলের জন্য বন্ধুরা আমি এই যে জল দিয়ে দিচ্ছি। আসলে এই মাংস কখনো রান্না করিনি, তো আজই প্রথম রান্না করব। যাই হোক, এই যে জলটা ফুটে গেছে, মাংসের আলুগুলোও সেদ্ধ হয়ে গেছিলো একটু বেশি, এই জন্য আমি আবার একটু তুলে রেখেছিলাম। যাই হোক, আবার আলুটা অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো ঘি। এই যে ঘিটা দেওয়া হয় বন্ধুরা নামানোর কিছুক্ষণ আগে, এই ঘিটার কারণেই কিন্তু এতে আষ্টে গন্ধটা আসবে না। ঘি আর গরম মশলা দিলেই এটার টেস্টটা একদম ঠিক ঠাকুরের প্রসাদের মতোই হয়। যাই হোক, এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর নাড়াচাড়া করব না, নামিয়ে ফেলেছি। খেতে খুব টেস্ট হয়েছিল। তো সবাইকে নমস্কার।